আজকে দারুণ সুন্দর খুব ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি লিজা, রান্নায় হাতে করি রান্নাঘরে। আমি একটা এগ ব্রয়লার নিয়ে নিয়েছি। এগ ব্রয়লারের মধ্যে আজকে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে আজকে রেসিপির জন্য 6টা ডিম নিয়েছি। 6টা ডিম আমি আজকে সেদ্ধ করে নিয়ে আগে এই বসিয়ে দিলাম, অন করে দিলাম, সেদ্ধ হতে দিলাম। ব্যাপারটা কি, এগ বয়লারে সেদ্ধ করলে আমি যতদিন করেছি ততদিন কিন্তু ডিমগুলো বেশ গোটা গোটা থাকে, ভাঙে না বা নষ্ট হয় না। তো চলো ডিম সেদ্ধ হোক। এদিকে রেসিপির জন্য আর যেগুলো লাগবে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আমি 2টো পেঁয়াজকে এইভাবে সরু করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে। একটা লাগবে রেড বেল পেপার, যেটা আমি এইভাবে গোল গোল করে একটু কেটে নিয়েছি। আমি গোল গোল করে কাটলাম, তা বলে তোমাদের ইচ্ছা মতন কিন্তু তোমরা কাটতেই পারো। আর লাগবে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি, মানে পিস করেছি এইভাবে। ওদিকে ডিম কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে। ডিম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখো। খোলাগুলো ছাড়িয়ে নিলাম ডিমগুলো। এবার সবকটা ডিমকে একটু দেখে ভালোভাবে অর্ধেক করে নিতে হবে। সবকটা ডিমকে এইভাবে অর্ধেক করে কেটে নিতে হবে। এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিমে করে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। গ্যাস ওভেনের ফ্লেমকে কিন্তু সিমেই রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু একেবারে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারে, তবে যাদের ধরো মানে একটু এজ হয়ে গেছে, তারা যেহেতু এখানে একটু চিজ পড়বে, সেহেতু কিন্তু এটা একটু সমঝে খাওয়াই ভালো। এবার কেটে রাখা যে পেঁয়াজ ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে হালকা করে একটু সতে করে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে কেটে রাখা বেল পেপারগুলো। বেল পেপারগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। তেলটা কিন্তু এটাতে একটু অল্প করেই দেয়। যদি তোমাদের মনে হয় যে তেল কম লাগছে, তাহলে তোমরা তোমাদের মতন করে তেলটা দিয়ে নিতে পারো। সাদা তেল বা অলিভ অয়েল দুটোই ব্যবহার করা যাবে এই রান্নায়। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। একটু হালকা করে জাস্ট ভেজে নিতে হবে উল্টে পাল্টে, যেন কাঁচাটা না থাকে, একেবারে কাঁচা যেন না থাকে। একটু ব্যাপারটা হবে কিরম বলো তো, একটু ভাপানো টাইপের, কিন্তু ভাজা। এবার দিয়ে দিচ্ছি একটু সন্দক লবণ। আমি সব রান্নাতেই সন্দক লবণ ব্যবহার করি, আজকে তোমাদেরকে আমি বলে দিলাম যে সন্দক লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। একটু এদিক ওদিক করে নিতে হবে যাতে নুন আর গোলমরিচ সব জায়গায় লেগে যায়। লবণ আর গোলমরিচ ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে দিয়ে এটাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট মতন একটু চাপা দিয়ে করে নিতে হবে। একটু হতে দিলাম ভাপানোর জন্য। 1-1.5 মিনিট পরে ফিরে এলাম।
একটু হয়েও গেছে, দেখো একটু নরমও হয়ে গেছে, অথচ গলেও যায়নি। পেঁয়াজও তাই। এইভাবে কিন্তু এটা রেডি করে নিতে হবে। আজকে আমার এই রেসিপি তোমরা যারা দেখছো, তোমরা যদি নতুন হও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে লাইক শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে। আর পুরনো বন্ধু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আজকের এই সুন্দর রান্নাটা কীরকম লাগলো তোমাদের। এবার কেটে রাখা যে টমেটোগুলো ছিল সেগুলো আমি এর ওপর বসিয়ে দেব। এবার চিজকে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। এবার এই অবস্থায় ডিমগুলো অর্ধেক করা যেগুলো ছিল সেগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ডিমগুলো উল্টে বসিয়ে দেওয়ার ফলে কি হয়, একটা খুব সুন্দর গন্ধ বেরোয় একটু পরেই, কারণ মাঝখানে যে কুসুমটা থাকে সেই কুসুমটা তো একটু নরম হয়ে যায়, খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরোয় আর দারুণ একটা টেক্সচার তৈরি হয়ে যায়। এবার ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু গোলমরিচ, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। এবার দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা চিজগুলো। প্রথমে গ্যাপিংগুলো ভর্তি করে দিলাম, এরপর ডিমের ওপরে ভালোভাবে গ্রেট করা চিজগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিতে হবে এর ওপরে একটু অরিগ্যানো। আমি এখানে পিৎজা অরিগ্যানো ব্যবহার করছি, তোমাদের কাছে যদি এমনি অরিগ্যানো থাকে প্লেন সেটাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেরি পেরি মশলা। এটা দিলেও দেওয়া যেতে পারে, যদি তোমরা না দাও তাতেও কোনো অসুবিধে নেই। এবার মিনিট 3-4 জন্য দিয়ে দিলাম ভালোভাবে একটা চাপা। ফিরে এলাম 3-4 মিনিট বাদে, দেখো রেডি হয়ে গেছে আজকের ডিশ, ডিলিশিয়াস এগ চিজ রেডি। এবার গ্যাস ওভেন একেবারে বন্ধ করে দিলাম। তাহলে আজকের মতন রেডি হয়ে গেল আমার একটা টিফিন আইটেমের ডিশ। আজকের মতন চললাম, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।